দক্ষিণ পূর্ব রেলের দুর্গোৎসবের মণ্ডপে বিষয় ভাবনা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। মণ্ডপের বহিরঙ্গে পাহাড়ের পটভূমিতে তৈরি হয়েছে রেলপথ, যেখান দিয়ে রেলগাড়ি যাচ্ছে। ৭৯তম বছরে পা দিয়ে সাউথ ইস্টার্ন রেলওয়ে সর্বজনীন দুর্গাপুজো সমিতির মণ্ডপে বাস্তবায়িত হয়েছে এমনই অভিনব ভাবনা। উত্তর থেকে দক্ষিণ, কোথাও সাবেকিয়ানা, কোথাও থিমের টক্কর। তাই প্রথমে সাবেকিয়ানার পুজোর দিকে নজর রাখবো। রুমা পাল রয়েছেন একডালিয়া এভারগ্রিন থেকে। আমি রুমার কাছে যাব। রুমা, একডালিয়া এভারগ্রিন মানে সেই ঐতিহ্য, সেই সাবেকিয়ানার ছোঁয়া। দেখো, বলে রাখি যে একডালিয়ার পুজো কিন্তু ৮৩তম বছরে পড়লো। আর অবশ্যই একডালিয়া কখনোই থিমের লড়াইয়ে ছিল না, অবশ্যই সাবেকিয়ানার ছোঁয়া। সেই ছবিটা আমি একবার দেখিয়ে দেব, মায়ের রূপ দেখিয়ে দেব। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে একডালিয়ার পুজো এত থিমের লড়াই চারিদিকে হয়, কিন্তু সুব্রত মুখোপাধ্যায় যখন ছিলেন তখনও তিনি কিন্তু থিমে লড়াইয়ে কিন্তু যেতে চাননি। তিনি সবসময় চেয়েছিলেন যে একটা সাবেকিয়ানার ছোঁয়া থাকবে, মানুষ আসবেন, ঠিক পুজো যেমন হয় ঠিক সেরকম হবে, থিম থাকবে না। দেখো, মায়ের রূপ দেখতে পাচ্ছ, একেবারে সাবেকিয়ানা। এবং মণ্ডপ সজ্জা যেভাবে করা হয়েছে, সবসময় একটা মন্দিরের আদলে করা হয়, এবার কিন্তু তামিলনাড়ুর অরুণাচলম মন্দিরের আদলেই কিন্তু একদম ছোঁয়া রয়েছে এই মণ্ডপ সজ্জায়। এবং আরও একটা বিষয় বলে রাখি যে এই যে ঝালরটা দেখতে পাচ্ছ ওপরের, একডালিয়াতে কিন্তু চিরাচরিতভাবে এই ঝালরই ব্যবহার করা হয়। এবং একদম যে ক্লাব কর্তৃপক্ষ তারা বলছেন যে সুব্রত মুখোপাধ্যায়ের তারই কনসেপ্ট ছিল এই ঝালরবাতি, এবং এই ঝালরই কিন্তু চিরাচরিতভাবে এই একডালিয়া এভারগ্রিনে কিন্তু ব্যবহার করা হয়ে আসছে, এবং এইভাবেই কিন্তু মায়ের পুজো হচ্ছে। এবং সব থেকে বড় কথা, এত থিমের লড়াইয়ের পরেও কিন্তু মানুষ একডালিয়ার পুজো দেখতে আসেন, কারণ এখানে সাবেকিয়ানার ছোঁয়া আছে। আর দেখো, যত রাত বাড়ছে কিন্তু ভিড়টাও ততটা বাড়ছে। এবং সব জায়গায় কিন্তু একই ছবি, যেটা বলছিলাম কিছুক্ষণ আগেও, এক ছবি এই কারণে যে সকলেই কিন্তু ক্যামেরা বন্দি করতে চাইছেন, পুরো ফ্রেম বন্দি করতে চাইছেন, মায়ের রূপ ফ্রেম বন্দি করতে চাইছেন। এবং তার সঙ্গে সঙ্গে এই যে মণ্ডপ সজ্জা রয়েছে, মণ্ডপ সজ্জা তোমাকে আমি আগেও বলছিলাম যে তামিলনাড়ুর একদম অরুণাচলম মন্দির, সেই মন্দিরের আদলেই কিন্তু এখানে করা হয়েছে। এবং অবশ্যই একডালিয়ার পুজো কিন্তু আলাদা একটা ঐতিহ্য বহন করে, সেই ঐতিহ্যের পুজো দেখতে কিন্তু মানুষ হাজির। একদম রুমা, একডালিয়া এভারগ্রিন আলাদা ঐতিহ্য বহন করে, আর সাবেকিয়ানা মানেই একডালিয়া এভারগ্রিন। তবে আধুনিকতার ছোঁয়া তো থাকতেই হবে, তাই থিমের দিকে ঝুঁকতেই হয়। এবার আপনাদের নিয়ে যাব মনামি রায়, আমাদের অপর প্রতিনিধি রয়েছে ছেষট্টিপল্লী থেকে। মনামি, একদমই যেটা বললি যে থিম দেখার জন্য এবং ক্যামেরা বন্দি করার জন্য সমস্ত মানুষের, সমস্ত দর্শনার্থীরা কিন্তু ব্যস্ত হয়ে উঠেছে। এবছর ছেষট্টিপল্লীর ৭৫তম বর্ষে পা দিয়েছে, এবং তাদের থিম হচ্ছে শক্তিরূপা। এবং যে লাইভ পারফরমেন্সটা দেখা যাচ্ছে সেই ফর্মটাকে বলে থাইয়াম। থাইয়াম কেরালার একটা ডান্স ফর্ম, যে ফর্মটার মাধ্যমে দেবীকে আরাধনা করা হয়। এবং সেইভাবেই তুমি যেটা দেখতে পাচ্ছ, যে ধরনের মেকআপ করেছে, যে ধরনের কস্টিউম করেছে, ঠিক সেইভাবেই কিন্তু দেবীকেও সাজানো হয়েছে। ছেষট্টিপল্লী আমাদের প্রতিনিধি তুলে ধরছিলেন সেই ছবি, দেখতে পাচ্ছেন। মাতৃ প্রতিমার দর্শন করালাম, অন্যদিকে লাইভ পারফরমেন্স চলছে, যেরকম আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। কেরালার একটি ডান্স ফর্ম, যেটা লাইভ পারফরমেন্স করা হচ্ছে।